আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের ব্লেন্ড টুল আছে, সেই ব্লেন্ড টুল দিয়ে কীভাবে কাজ করে। সো অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু ব্লেন্ড টুলের অনেক ধরনের কাজ রয়েছে, যেগুলো আমরা একটা একটা করে দেখব। সো ব্লেন্ড টুলে কাজ করে এরকমভাবে যে ব্লেন্ড টুলের একটা শেপ থেকে আর একটা শেপকে জুড়ে দেওয়া, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ব্লেন্ড টুলের কাজ। তো আমরা ব্লেন্ড টুলে কিন্তু অনেক ধরনের কাজ আছে, যেগুলো আমরা যে কোনো শেপের ক্ষেত্রে, যেমন আমাদের ফুলের ক্ষেত্রে আমরা যদি কোনো করতে চাই, তখন কিন্তু আমাদের এই ব্লেন্ড টুলের প্রয়োজন হয়। সো কথা না বাড়ে ডাইরেক্ট আমরা কাজ দিয়ে তারপরে দেখাচ্ছি। সো এখান থেকে আমরা যে কোনো একটা শেপ নিব। আমরা এখান থেকে ইলিপস টুল নিব। একটা ইলিপস টুল আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এরকমভাবে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি আরেকটা ছোট্ট একটা নিলাম, ঠিক আছে? এখান থেকে একটা ছোট্ট একটা টুল নিলাম। সো এই দুইটা আমি একটা কালারে আমরা গ্রেডিয়েন্ট কালার করে দিচ্ছি। গ্রেডিয়েন্ট কালার করলে আমাদের এরিয়াটা দেখতে সুন্দর দেখা যাবে। তো আমরা এখান থেকে দুইটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে? এখান থেকে দুইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই, আমরা এখান থেকে স্টক কালারটা যেমন আমাদের আছে, তখন আমরা এখান থেকে স্টক কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। আমরা মূলত দুই কালার করে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো আমাদের এইটা একটা কালার আছে, এইটা একটু ছোটো করে নিচ্ছি আমরা। এইটা একটু ছোটো করে নিলাম, এই যে ছোটো করে নেওয়ার পরে এইটা আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখান থেকে একটা ইয়েলো কালার নিলাম, এরকম একটা কালার নিব। আমাদের যে স্টক কালারটা আছে সেইটা কিন্তু এই ধরনের কালার নিব, এবং আরেকটা যেটা আছে আমরা এখান থেকে আরেকটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে আমরা অন্য একটা কালার নিয়ে নিচ্ছি। আমরা এখান থেকে এই ধরনের কালার নিলাম, ঠিক আছে? সো আমরা যদি এখানে ক্লিক দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের দুই কালার হয়ে গেছে। তো দুইটা আমরা সিলেক্ট করবো এইভাবে। সিলেক্ট করার পরে আমরা যদি ব্লেন্ডিং করি এখান থেকে, এই যে আমাদের ব্লেন্ড টুল যেটা আছে, এই ব্লেন্ড টুলে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এইখানে একটা ক্লিক দেবো। এই যে আমাদের যে কেন্দ্র আছে, এখানে একটা ক্লিক দেবো, আর আমাদের এইখানে একটা ক্লিক দেবো। তাহলে কিন্তু আমরা এই যে ব্লেন্ড হয়ে গেছে, ঠিক আছে? আমরা কিন্তু এখানে একটা পাইপের মতো দেখা যাচ্ছে যে প্রথমে শুরু থেকে, ঠিক আছে, তারা ছোট, তারপরে ধীরে ধীরে বড় হয়েছে, ঠিক আছে? এইটা কিন্তু আমরা বিভিন্নভাবে আমরা জুড়ে দিলাম, ঠিক আছে? আমরা কীভাবে জুড়ে দিলাম, আমাদের এই যে আছে এইটার সাথে কিন্তু আমরা আমাদের দুইটা শেপ একসাথে জুড়ে দিছি, ঠিক আছে? সো এই জুড়ে দেওয়ার জন্যই আমাদের ব্লেন্ড টুল ব্যবহার করা হয়। তো আমরা ব্লেন্ড টুলে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক দিই, তাহলে আমাদের এখানে ব্লেন্ড টুলের যে অপশনটা আছে সেটা কিন্তু চলে আসবে। আমরা মূলত 8টা দিছি, এখান থেকে আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু এরকম করে এই যে বাড়াইতে পারি, ঠিক আছে? বাড়াইলে আমাদের আরও সুন্দরভাবে দেখা যাবে যে সুন্দর করে আমাদের এটা কাজ করতেছে, ঠিক আছে? এই যে এখন আমাদের বোঝা যাচ্ছে না যে আমরা এখান থেকে করছি। আমরা এখান থেকে ধীরে ধীরে যখন আমরা কমাইতেছি, তখন কিন্তু আমরা এটা এরকমভাবে কাজ করতেছে, ঠিক আছে? সো আমরা এখান থেকে যদি এটা আমরা ধীরে ধীরে কমিয়ে দিই, বাড়িয়ে দিই, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো এই যে আমাদের কমিয়ে দিলে কিন্তু আমাদের এটা সুন্দরভাবে একটা পাইপের মতো দেখা যাচ্ছে এখন। সো আমরা এটা দুইটা শেপকে জোড়ানোর ক্ষেত্রে আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? সো এখান থেকে আমরা কিন্তু আরও কিছু কাজ করব। এখানে দেখব যে আমাদের এইটা কিভাবে আনতে হয়। সো এখান থেকে আমরা যদি এইখান থেকে আনি, তাও আনতে পারবো। আবার এখান থেকে যদি আমরা অবজেক্টে যাই, অবজেক্ট থেকে আমাদের এখানে যে ব্লেন্ড লেখা আছে, এখান থেকে ব্লেন্ড থেকে আমি কিন্তু এটা করতে পারবো। শুধু আমরা এখান থেকে দেখি রিপ্লেস যেটা আছে, এটা যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের পুনরায় যে এরকম ছিল আগে, আমাদের কিন্তু সেরকমভাবে চলে আসবে, ঠিক আছে? আবার এখান থেকে যদি আমরা এখানে অবজেক্টে যাই, ঠিক আছে, অবজেক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে ব্লেন্ডিংয়ে যাব। এই যে ব্লেন্ডিং দিলাম, যার পর আমরা অপশনে যদি যাই, আমরা এখান থেকে অপশনে যাই, আমরা এখান থেকে কিন্তু এটা যতটুকু পরিমাণ প্রয়োজন আমরা এখান থেকে কিন্তু এরকমভাবে বাড়িয়ে নিই, একদম বাড়িয়ে নিলাম, নিয়ে আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা এখানে এবং আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ওই যে আগের যে আছে সেটা কিন্তু আমার এখানে চলে আসবে, ঠিক আছে? সো আমরা এখান থেকে দেখতেছি এখানে আমি দুটো শেপ আছে, সেই দুটো শেপ আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে পুনরায় যদি আমরা আনি, আমরা এখান থেকে ইয়ারটা নিলাম, আমরা এখান থেকে একটা কী ধরনের টুল, আমরা পলিগন টুল নিলাম। পলিগন টুল একটু বড় করে নিলাম এখানে, ঠিক আছে? এখানে বড় করে নিলাম, এবং এখানে এইটা যদি আমরা ছোটো করে দিই, এটা আমরা এখান থেকে কিন্তু ছোটো করে দিতে পারবো। সো আমরা এখান থেকে কি করতেছি, আমরা এই যে এটা আছে, আমরা কন্ট্রোল আমরা যে শিফট ওয়ালটার ধরি, তাহলে কিন্তু এটা আমরা কপি করতে পারবো।
সো আমরা এইভাবে কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে তারপরে কিন্তু আমরা এটা ছোট করে নেব, একদম ছোট করে নিলাম এরকমভাবে। ছোট করে নিয়ে আমরা কিন্তু এটা আবার এই পুনরায় যেটা আছে, ঠিক আছে, এটা আমরা মাঝখানে নিয়ে কিন্তু এটা দিয়ে দিতে পারবো। এই যে এরকমভাবে আমরা ছোট করলাম। ছোট করে আমরা যে এই যে ইয়াটা আছে আমরা এখানে এই যে এভাবে রেখে দিলাম, ঠিক আছে। রাখার পরে এটা আমরা আরেকটু ছোট করে দিচ্ছি, একদম ছোট করে দিই, তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর দেখা যাবে। আমাদের এখান থেকে এই যে ইয়াটা আছে পাতের উপর দিয়ে আমরা এটা কেন্দ্রে নিয়ে গেলাম, ঠিক আছে। নেওয়ার পর আমরা দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এই ব্লেন্ডিং ক্লিক করলাম, ব্লেন্ডিং ক্লিক করার পর এখানে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের অবজেক্টে, অবজেক্ট থেকে আমাদের যে ব্লেন্ড অপশন আছে সেই ব্লেন্ড অপশনে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা এটা করে দিয়ে আমরা ওকে করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এই যে পুনরায় যে ইয়ে আছে আমরা মেক করব। মেক করলে আমাদের এটা আবার কিন্তু আগের মতো কাজ করবে, ঠিক আছে। এই যে আমরা কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এটা এই যে আমরা যদি যতটুকু পরিমাণ দিছি ততটুকু পরিমাণে কিন্তু আমাদের এটা সেট হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এইটা যদি আমরা ইয়াতে দেখি আর আরও যদি সুন্দর করে দেখি, আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, একটা এরকমভাবে একটা শেপ নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমরা এই ভিতরে আর একটা শেপ নিব, ঠিক আছে। ভিতরে আমরা আর একটা এরকমভাবে একটা শেপ নিলাম। নেওয়ার পরে আমরা ভিতরে এই শেপটা একটু ঘুরিয়ে দিলাম এভাবে, ঠিক আছে। ঘুরিয়ে দিলাম, একটু ঘুরিয়ে দিলাম এরকমভাবে। ঘুরিয়ে দিয়ে আমরা এটা একটু ছোট করে দিলাম হালকা, ঠিক আছে। এরকমভাবে হালকা একটু ছোট করে দিলাম। আমরা কতটুকু পরিমাণ নেব সেইটার মাপ কিন্তু এটা, ঠিক আছে। সো আমরা এটা একটা হয়ে গেছে। আমরা এখান থেকে আমরা যে ইয়েটা আছে সেটা কিন্তু আরেকটা এই যে আরেকটা ডুপ্লিকেট কিন্তু নিয়ে নিতে পারবো, ঠিক আছে, এখান থেকে। সো আমরা এখানে সিলেকশনে যাচ্ছি, সিলেকশনে গিয়ে আমরা এই যে টুলটা আছে আমরা যে শেপটা নিছি সেই শেপটা আমরা এরকমভাবে ছোট করে নিয়ে আমরা মাঝখানে দিয়ে দেবো, ঠিক আছে। আমরা পাতের উপর ধরবো, তাহলে ভালো করে সুন্দরভাবে আমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা পাতের উপরে দিয়ে নিচ্ছি, এভাবে সুন্দর করে নিলাম। নেওয়ার পরে আমরা দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটু এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্টে যে আমাদের যে ব্লেন্ড আছে সেটার আমরা ইয়া করে দেবো। এই যে আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে হয়েছে। আমরা এটা যদি আমরা স্টক কালারটা একটু চেঞ্জ করে দিই, আমরা একটু রেড কালারটা করে দিচ্ছি। এখান থেকে আমাদের রেড কালার যেটা আছে সেটা করে দিলাম। এই যে আমাদের কিন্তু সুন্দর যেই রকম কালার দিতে চাই আমরা সেই রকম কালার কিন্তু এখান থেকে দিতে পারবো। এই যে আমাদের কিন্তু সুন্দর একটা সার্কেলের মধ্যে কিন্তু সুন্দর একটা জিনিস ইয়া হয়ে গেছে। এরকম মূলত আমাদের বিল্ডিংয়ের কিন্তু অনেকগুলো অপশন আছে। এই যে আমরা যে কোনো কালার দিব, যত সুন্দর কালার দিব তখন আরও দেখতে আরও সুন্দর লাগবে, ঠিক আছে। এই যে আমাদের সুন্দরভাবে একটা শেপ কিন্তু সুন্দরভাবে আমরা ক্রিয়েট করে নিলাম। এখান থেকে যদি আমরা একটু ইয়া করে দেই, এখানে আমরা ব্লেন্ডিং অপশনে যে আমরা এখান থেকে যদি এটা একটু বাড়িয়ে দিই এভাবে, এই যে একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু আরও দেখতে আরও সুন্দর লাগবে, ঠিক আছে। এই যে ঠিক আছে, এই যে আমরা কিন্তু কমিয়ে দিলে এরকম হচ্ছে, আবার বাড়িয়ে দিলে এরকম হচ্ছে। আমরা যদি এভাবে দেখি, ঠিক আছে, আমরা সুন্দর করে সাজিয়ে নিতে পারবো কিন্তু এটা, ঠিক আছে। সো আমরা ব্লেন্ডিং অপশনের যে কাজগুলো আছে সেটা কিন্তু আমরা সুন্দরভাবে দেখলাম, এই ব্লেন্ডিংয়ের কাজ। সো এখান থেকে আরও ব্লেন্ডিংয়ের কিন্তু বিভিন্ন অপশন আছে এখানে যদি আমরা অবজেক্টে যাওয়ার পরে এখান থেকে আমরা এখানে যে প্রত্যেকটা অপশন আছে এইটা যদি রিপ্লেস করতে চাই কিংবা এইটা একটা শেপের সাথে জুড়ে দিতে চাই, এটা কিন্তু আমরা এই ব্লেন্ডিং অপশনের মাধ্যমে কিন্তু করতে পারবো। তো এখান থেকে যদি আমরা বিভিন্ন কালার কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। আমরা এখান থেকে এই যে আমাদের যে এখানে আছে কালার, এইখান থেকে আছে কালার, এখানে আছে, আমরা যে কোনো কালার কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। সো ব্লেন্ডিংয়ের কাজ হচ্ছে আমাদের জুড়ে দেওয়া। আমরা এটা একটা জানি যে ব্লেন্ডিংয়ের কাজ হচ্ছে জুড়ে দেওয়া, ঠিক আছে। আমাদের 2-3টা শেপ একসাথে নিয়ে সেই শেপটা কীভাবে সুন্দরভাবে কাজ করব সেটাই হচ্ছে মূলত আমাদের ব্লেন্ডিংয়ের কাজ। এই ব্লেন্ডিং আমাদের এই টুলটা আমাদের মূলত যখন আমরা কোনো ফুল কিংবা আমাদের কোনো আগাতে চাই তখন কিন্তু আমাদের এই শেপটার খুবই প্রয়োজন হয়। যখন আমরা কোনো কাজের ক্ষেত্রে একেবারেই কিছু জানি না তখন আমরা এইরকম দুইটা শেপ যদি একসাথে দিয়ে আমরা যদি এখানে কাজ করি, এই যে আমরা এখান থেকে যেমন এইটা আছে এইটার সাথে এটা জুড়ে দিলাম, জুড়ে দেওয়ার পরে এটার কেন্দ্রে কিন্তু আমরা দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখান থেকে যখন আমরা এখান থেকে দুইটা জুড়ে দেওয়ার পরে আমরা অবজেক্টে যে আমরা ব্লেন্ডিংয়ে ম্যাক করি, ঠিক আছে, এই যে ম্যাক করি তাহলে কিন্তু আমাদের এই সুন্দরভাবে একটা শেপ কিন্তু হয়ে গেল এখানে, ঠিক আছে। আমরা এখানে কম আছে আমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারবো। সো এখান থেকে আমরা আমাদের যে বিল্ডিং আছে এখান থেকে অপশন, এই যে এখানে আমরা অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমরা যদি এখান থেকে আমরা এইদিকে রিভিনিউ যদি করি তাহলে আমাদের উল্টা করে চলে গেল। আবার এখান থেকে আমরা যদি এইখান থেকে আমরা এইটা দিই ব্যাক, তাহলে এটা ব্যাক দিকে চলে যাবে,
ঠিক আছে, আমরা এখান থেকে একটা একটা করে দেখে নিব যে আমাদের এখানে মূলত আমাদের কি কি কাজ করে। ঠিক আছে, আমাদের এই যে এটা ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু এটা বাড়িয়ে নিতে পারবো। যদি এখান থেকে আমরা ব্লেন্ডিং থেকে আমরা এখানে অপশনে যাই, তাহলে এখান থেকে কিন্তু আমাদের 29 আছে এখানে, আমরা এখান থেকে কিন্তু এইভাবে বাড়াই নিতে পারবো। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।